নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন বাগানে চলে এসেছি, বাগানে কি কি সবজি হয়েছে দেখব, দেখে একটা দুটো তুলে নিয়ে যাব আজ এই সন্ধ্যাবেলা রান্নার জন্য। বেগুন বাগানে চলে এসেছি, কিন্তু বেগুন বাগানে অতিরিক্ত ফুল ফুটেছে, গাছগুলোও খুব সুন্দর হয়েছে। গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে, আর ফুলগুলো এরকম খুব সুন্দর ধরেছে, ফলও এসে গেছে। এটা কি বেগুন এখন দেখা যায়নি, কিন্তু যে ফলগুলো এখন ঠিক মতন পড়েছে কিনা একটু দেখতে হবে। ও ছোট ছোট ঝুরি বেগুন হয়েছে, একসাথে অনেকগুলো ধরেছে। বাহ, খুব সুন্দর। বলেছিলাম না ঝুরি বেগুনই হয়েছে, দারুণ লাগতেছে। কিন্তু এই গাছগুলো যদি এইভাবে যদি এরা হতে থাকে, কিন্তু আর বেগুন কিন্তু আমাদের কিনতে লাগবে না। এত দারুণ বেগুন, একটা গাছে অনেকগুলো বেগুন, একটা করে বেগুন গাছে যদি ঠিক মতন হয় এক ঝুড়ি করে বেগুন হবে। এই দেখো, তোমার এই লাল নোটেটা কিন্তু অনেক দিন রেখেছিলাম, কিন্তু এইটা তখন সব তুলে খাওয়া হয়ে গেছে। আর এই যে একটা দুটো আছে কত সুন্দর দানা হয়ে গেছে, দেখো দানা করা হবে। এই জটাগুলো দানা পুরো কালো হয়ে গেছে, মানে এবারে কিন্তু এইগুলো তুলে আর সুন্দর করে এবারে মেলে দিতে হবে। এবারে এর ভেতরে দানাগুলো খুব সুন্দর হয়েছে, কি একটু বাকি আছে, এখন কাঁচা আছে, না তো এইভাবে ডললে একদম ঝুরে ঝুরে কি সুন্দর হাতে পড়ে যায়। আর একটু বাকি আছে, আর একটু হবে। তা দেখা যাক। এই বেগুনটা কিন্তু, এই বেগুন গাছটা কিন্তু আজ 1 বছর হয়ে গেছে। 1 বছর বেগুন গাছে সবেই একটাই বেগুন দিয়েছে। এইটাই কিন্তু কাঁটা বেগুন, কিন্তু কিন্তু দামি বেগুন, কিন্তু হচ্ছে কই বলো দেনি, সবে একটাই হয়েছে। পেড়ে নাও, এই একটাই হয়েছে, যখন একটাই নিয়ে নেব। পুরো কাঁটা গাছে। হ্যাঁ, গাছে কাঁটা ভরে গেছে। এইটাই তো যদি হতো খুব ব্যাপক লাগতো, কিন্তু ওই গাছটা তো হতেই চাচ্ছে না। আমার মনে হয় এই লাউ গাছের ভাড়া দিয়েছিল বলে মাথায় ছাওয়া পড়েছে। আবার ফুল বেরিয়েছে তো বেগুন গাছটায়। হবে হবে হবে। এই একটা দুটো ফল যাই দিক। বাহ, বেগুনটা কিন্তু খুব সুন্দর, গোল টাইপের বেগুন, কাঁটা বেগুন। বাজারে একটু বড় বড় হয়, এগুলো আমাদের সার দেওয়া নেই বলে একটু ছোট হয়েছে, কিন্তু কত সুন্দর গোল, দেখো সবুজ হয়ে আছে, এখনো বড় সবুজ হয়ে আছে, দারুণ লাগতেছে। কিন্তু এগুলো কিন্তু মৌরি গাছ। সামনে ফুল গাছগুলো পূজা দিয়েছে, কিন্তু ফুল গাছগুলো কিন্তু হেভি লাগতেছে। আমরা এই ফুল গাছের ভেতর থেকে কিন্তু যাতায়াত করি, কিন্তু খুব সুন্দর লাগতেছে কিন্তু ফুল গাছগুলো। আর অনেকে সব ফুলগুলো আবার শুকিয়ে গেছে, এইগুলো কিন্তু আবার দানা হয়ে গেছে। দানা তুলে রেখে, এই দানাগুলো কিন্তু আবার পূজা গুছিয়ে রেখেছে আবার 8 বছর ফেলার জন্য। টমেটো গাছের ওখানে চলো, পেকে গেছে দেখছি গাছগুলো, কিন্তু এগুলো বাঁধতে হবে। তোমার যে টমেটো গাছ দেখুন, একটা গাছে মনে হয় কত কেজি টমেটো হয়ে আছে বলো। বাঁধলে ভালো করে তো টমেটো ভরে যেত, পুরো একদম ভিতর পর্যন্ত ঠাসা টমেটো হয়েছে। বাবা, দেখানো যাচ্ছে না তো, এই নিচটাতে পর্যন্ত পুরো ঠাসা ঠাসা হয়েছে। কত টমেটো, বাবা, যেন আঙুরের মতন সব ছড়া ছড়া হয়েছে গো। তারপরে লেবু গাছটা পুরো আটকে গেছে, দুটো লেবু হয়েছে এবছর, একটু বড় হয়েছে, কিন্তু সেগুলো এবার পাকা টমেটো গুলো কিন্তু আমি তুলে নেব এখন। খুব সুন্দর লাল, আর এটা একটা ঘরে রাখলে কিন্তু হয়ে যাবে। এইটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। বাহ, গাছের টমেটো পাকা আজকে খাওয়া হবে, এর আগে কাঁচা খাওয়া হয়েছিল। হ্যাঁ, কি সুন্দর সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, টাটকা তুলে নিয়েছি না গাছগুলো, কিন্তু মনে আমার ফের বাড়িতে ফের একটু তুলে তুলে বেঁধে দিতে হবে, দিলে তো ভালো হয়। এবারে ওরকমই হয়েছে, খুব সুন্দর। গাছটা এত ফল আছে, এরা দাঁড়াবার কিন্তু শক্তি নেই, কিন্তু যতটা পেরেছি বেঁধে দিয়েছি, আর তবু ফলের ইয়েতে শুয়ে পড়েছে। আমাদের আম একবার দিয়ে দিয়েছে, পরপর 3টে আম, আমি বাড়িতে ছিলাম না, আমগুলো নাকি নষ্ট হয়ে গেছে। এই একটা আছে, দেখা যাক, তাও দাগ হয়ে গেছে গায়ে, আর ফের আবার মুকুল দিয়েছে। পেঁয়াজ গাছে পেঁয়াজকালি বেরিয়েছে, দেখুন কতটা উঁচুতে, আর পেঁয়াজকালিগুলো
ফুলটা পুরো ফুটে গেছে, ফুটে যাওয়ার পর এরকম হয়ে গেছে। এটা প্রপারলি কিন্তু পেঁয়াজের ফুল। চলে এসেছি, এখন রাইসাকে খেতে দেবো। গরম ঠান্ডা হলে খাবে। হ্যাঁ, মাংস আর ভাত খাওয়ার জন্য ওই দেখো কালকে রয়েছে। রাইসা তুমি খাবে? খাবে? হ্যাঁ, দেখাবো বলে আমি এনেছি। আমাদের গাছে কিন্তু এই যে পুরো পাখি খেয়ে নষ্ট করে দিয়েছে। কত বড় একটা পেঁপে দেখুন, আমি এখানে রেখেছি, এখানে পর্যন্ত পাখি এসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। এটা এই বড় পেঁপে, দেখতে ফোনে একটুখানি লাগছে, দানা ভিতরে পুরো পেকে গেছে। আমরা জানি এই দুটো পেঁপে রেখেছিলাম পেকে গেলে খাওয়া হবে, কিন্তু এখন আমরা মামার বাড়ি গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম, মা ছিল তখন, এতটা পাকেনি। মামার বাড়ি একদিন গেছি, হালকা পেকেছিল দেখেছি, তো এসে দেখছি পাখি খেয়ে নিয়েছে। আর এখন পাখি খাওয়া জিনিস খেতে বারণ করছে বলে মা বললো ফেলে দাও, ওই জন্য আমি ফেলে দিয়েছি বলতে এই গাছের গোড়া থাক, এর দানাগুলো তো আবার নিতে হবে। ফেলতে মায়া লাগছে, কিন্তু খেলেও ক্ষতি হবে, সেই জন্য আর খেলাম না। জিনিসটা পুরো একদম ফেলেই দিতে হলো। এখন বেল নিয়ে নিয়েছি, বেল দুটো এখন সুন্দর করে এখন বেলের পানা করবো, করে পূজা, আমি, ননো, তাই তো আমরা এখন তিনজনে খাবো, আর তোমার বাবা দাদার জন্য রেখে দেবো, তাই তো। এখন বিকেলবেলা এই বেলের পানা খাওয়া কিন্তু খুব উপকার, বিকেলবেলা খেতে হবে, তাই তো। এখন ভাঙতে থাকি, দেখি দুটোর গায়ে দুটো মেরে ভাঙতে পারবো। একটা পাকা পুরো আর একটা মানে কাঁচা আছে। সুন্দর একটা চামচ নিয়ে নিয়েছি, বড় মতো। হ্যাঁ, এই চামচটা দিয়ে আগে এইভাবে সুন্দর করে সব নারকলের মতন কিন্তু আমি এখন কুড়ে নেব। এটা কি করবে? ওইটাতে জল ভরবে, জল নিতে হবে, ছেঁকতে হবে, মাখতে হবে। বা খুব সুন্দর, দারুণ পেকেছে গো। শুনে তোমার মামার বাড়ি কিন্তু বেলের পানা করেছিলাম, একটু শক্ত ছিল একটা বেল, এটা পুরো ডেসে গেছে। এই বেলটা খুব সুন্দর। আমার সত্যি নেই মনে হচ্ছে, দেখবো ননর কেরম সত্যি পারছে না। পারবো, ঠাকুরের নাম করলেই পারবো। ঠাকুর শক্তি দিও। কি যুদ্ধ করছে, হবে না। কামড়ি দিয়ে দিয়েছে, নাও টানো টানো, হচ্ছে না, দাও। এই দেখো বুদ্ধি দেখো, পটাশ করে ফাটিয়ে না, আটা দুজনের কাছে দাও। দুটো বেল দু রকম কালার এসছে। এইটা কত সুন্দর কিন্তু দেখো, একটু কিছু নেই, সব নিয়ে নিয়েছি। এইটা কিন্তু একটু সাদা মতন নেওয়া যাবে, নরম কিন্তু নরম আছে, কিন্তু কালারটা এরকমই হয়েছে। এটা পুরো পেকে গেছে তো। হ্যাঁ, এটা মনে হয় একটু বাকি ছিল, এই দেখো ভিতরে কালার এসছে। না তো করো। বেলটা পুরো করে নিয়ে নিয়েছি, এখন কিন্তু বেলের মধ্যে জল দিয়ে দেবো। জল কেন দিলে? হ্যাঁ, জলটাই তো দিতে হবে। জল দিয়ে কি করব? দাও চিনি, আবার কি জন্য? চিনি দিলে মিষ্টি হবে। জলটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি চিনি দিয়ে দেবো। যদি ঘরে বরফ থাকে একটুখানি আরো দিলে তো দারুণ ঠান্ডা ঠান্ডা লাগবে। এত দিও না, খেতে যাবে না। এবার চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। কতটা দিচ্ছে দেখো, আর এখানে ভরে গেছে। এই বরফগুলো এখন চিনিগুলো দিয়ে দিয়েছি, এইবার বরফগুলো আমি দিয়ে দেবো। এইভাবে এখন ভালো করে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। বরফ কি জন্য? বরফ দিলে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে, শরীরটা আরো বেশি ঠান্ডা হবে।
শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে না, আমি কোনদিন এটা খাই না, কিন্তু আজকে কেন ওই সুমাদের বাড়ি তোমার দিলাম, তখন চোখ বন্ধ করে খেয়েছি, আজকেরই ওরকমই দেবো। চোখ বন্ধ করে। হ্যাঁ, এই দেখো না কত সুন্দর। এই দেখো সুমাদের বাড়িতে একটু একটু শক্ত ছিল, কিন্তু আজকের আমাদেরটা তো ভালোই নরম। আমি হাত দিতে মাত্র কিন্তু সব গুলে যাচ্ছে। চিনি গলে গেছে, বরফগুলো গলে গেছে, এইবার শুধু কিন্তু খাবার অপেক্ষা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো সব ফাঁকি। ফাঁকি নয়, সব ফাঁকা। ননে এটা দুটো কথা বলে তো। দেখবে আমি এটা কিভাবে বাঁধি, এই দেখো এইভাবে তো, এই মুখে দিয়ে না কাগজ। এইটা এইভাবে বাঁধতে হয়। ও, উম, 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 গিদ্দি দেওয়া শিখে গেছে। ওই দেখো গিট্টি দিচ্ছে। বাহ, নিচে রাখলাম, দাঁড়া। তুমি গিট্টি দেওয়া শিখলে করতে গো? আমি ফোনে তোমার ফোনটা দেখি না, তার জন্য গিদ্দি বাজাতে শিখে গেছি। দেখো আর পরে না, তুমি এরকম কাগজে একটা জল ভরে আনবে, আমি সে এরকম করবে আর এরকম করবো, থ্যাংক ইউ করবো, ঠিক আর পড়বে না নিচে। হ্যাঁ বেশি নিয়ে নিয়েছি। এইবারে এইটা কত সুন্দর করে আমি তো মেখে নিয়েছি। এইবারে এই যে দানাগুলো আছে, এই দানাগুলো ছিগড়েগুলো এইগুলো গালের মধ্যে গেলে খুব একটা ভালো লাগবে না, তার জন্য একটা ভালো একটা ছেঁকড়ে নিয়ে নিয়েছি। ছেঁকড়েটা এখন এইভাবে আমি দিয়ে দিলাম। তোমার অনেকটা আছে তো, হ্যাঁ। আমি এইটা ধরে রাখি, তোমার আবার হাত থেকে কোথায় পড়ে যাবে। বাবা, ও খুব আমার হেল্প করবে। এইভাবে কিন্তু দানাগুলো দিয়ে আগে ছেঁকে নিতে হয়। রস তো বেরোচ্ছে অল্প অল্প। কালের নোটের মতো লাগছে। হ্যাঁ, এটা শুধু দানাগুলোই থাকবে, কিন্তু সব বেরিয়ে যাবে। কত সুন্দর দেখো, এরকম বড় ছেঁকনি হলে কাজটা করতে সুবিধা হয়। ধরেছি, তুমি রাখো। হ্যাঁ কত সুন্দর বেরোচ্ছে, যেন এক্ষুনি খেয়ে নি। খুব ভালো লাগে বলো? হ্যাঁ, দেখে জিভে জল আসবে, দেখবে। খাওয়া হবে? আমি ধরে আছি, তুমি বলো। সব টলটল করতেছে। কত সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এই যে দানা ছিগড়ে ভুসি সব বাদ গেছে, এইগুলো আর খাওয়া যাবে না, এইগুলো কিন্তু বাদ দিলাম। এবার এটা ছাড়া আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, পড়েছে পড়েছে পড়েছে। আমি ধরে আছি, তুমি এক হাত দিয়ে ধরতে পারছো না মনে হচ্ছে। একটা খানা আর হয়ে গেলেই ধান খানা হয়েছে, একটু জল দিলে হয়। বাবা কি মশা, হুম, মশা। খুব মোটা উঠেছে এখন। ধুনো দিলাম দুপুরবেলা, তাও মশা। যা ছিল সব একবারে নিয়ে নিয়েছি, নিয়ে আবার ছেঁকে নিলাম। এবার এইভাবে ডলে ডলে আমি দানাগুলো সব বের করে নেব। খাচ্ছে এগুলো কেন? বাবা কি মশা। তার জন্য পাঁচটা তেল। এবার সব ছেঁকে নয়, দিলে বেলের পানা এখন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নেবো। সরো, কোনো হাত সরো। না, ধরতে হবে না। দেখে দিলে পেটা খেয়ে যেন আখের রস, যেন আমের রস। আমের রস, এইটা ঠিক এটা ঠিক বলেছিস কিন্তু। না, দেখতে কিন্তু আমের রস, আর খেতে কিন্তু বেলের রস। তো কত জানে বলার মতো না। বাহ, নুন এটা খেয়ে নাও। এটা একটুখানি কম পড়েছে, এটা একটুখানি দিয়ে কম বেশি। বাবা, ও সমান সমান দেবে সব। ঠিক আছে, আচ্ছা না খেয়ে নাও, ফের আরেক গ্লাস করে দেবো। না, তুমি খাও একটা। দাঁড়াও, ক্যামেরাম্যান দিতে হবে, তোমার দিতে হবে, আমার দিতে হবে, হুম, ফের আমার বাবার, ফের দাদার, ফের কাকার, এই সবে দিতে হবে। আগে আমরা খেয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমরা আগে দুজনে ট্রাই করে দেখি, আস্তে করে যেন ফেলবে না।
কি সুন্দর হয়েছে। ননু, আর ননু এক বেশি খাবে রে, খাও দেখবো। কারটা আগে খাওয়া হয়। আই তো ননুর দিকে তাইকে আছে, সত্যি আমার এখন শেষ হয়নি। নোনা জিতে গেছে। কি তাইছি কি টেস্টি, আর একটু খাবে? পেট ভরেছে। পেট ভরে গেছে, আর খাও। একটা দুপুরবেলা বিস্কুট খেলাম, পড়ে খা। হ্যাঁ, আর খাবো না। আর এক গ্লাস করে খাও, আর খেতে পারবো না। আর এক গ্লাস খাও, খেতে বলবো না। এবার রাতে ভাত। এবার রাতে ভাত, এই আর এক গ্লাস খাও। এইবার দেখবো দুজনের মধ্যে কে হাত জিতে। আচ্ছা ঠিক আছে, দেখবো কে জেতে এইবারে, আমি দেখবো এবারে। সোনা মারে, ও কিন্তু কখনো এতটা খায় না, আজকেই প্রথম খেলো। আর ননু খাওয়া গেছে, এবার আমি খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে মা? তুমি ক্যামেরাম্যানকে দিলে না? দিয়ে দাও, দু গেলায় দিয়ে দাও। ক্যামেরাম্যান বন্ধ হোক, তারপর আমি দিচ্ছি। বাবা, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি ঘুগনির জন্য, আর গাছের টমেটো কেড়ে নিয়ে এসেছি। ঘুগনির মধ্যে গাছের টমেটোটা আমি 4 টুকরো করে এখন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখন ভালো করে একটা ঘুগনি বানাবো, মুড়ি দিয়ে খাবে, কিন্তু আজের আর রান্না করবো না। ভাত বা কিছু করবো না, এই ঘুগনি দিয়ে মুড়ি খাবে। এখানে হাঁড়ির মধ্যে মটর সেদ্ধ করে নিয়েছি, মটরগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর ওদিকে তো আলু তো অলরেডি কেটে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর করে নাড়তে চাড়তে কিন্তু এবারে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি মটরটা ঢেলে দেবো। মটরটা এখন ঢেলে দিয়েছি। মটরটা এখন আমি জল দিয়ে দিয়েছি। কত সুন্দর, আর কিন্তু ফুটবে, সবে জল দিয়ে দিয়েছি। এইটা লঙ্কা দিয়ে নি, এইটা শুধু হলুদ দিয়ে করেছি, এইটা পূজা খাবে বলে। আর এইটাই কিন্তু মশলা টশলা লঙ্কা সব আমি দিয়ে করেছি। এইটা লঙ্কা মশলা সব দিয়েছি, এটা কিছু দেওয়া হয়নি, এটা শুধু হলুদ দিয়ে বানিয়েছি। কিছু বলার নেই। একদম এটা তো না এই না খাও না, আমি ঝাল বেশি খাই না। এরকম চিনি দা টেস্ট করতে হবে তো। এটা মশলা দাও না না, তুমি মার যেটা আজ এলে মতন ঘুগনি করেছি ওইটা খাচ্ছ না আমাদের মশলা দেওয়া ঘুগনিটা খাচ্ছ? এটা আগে টেস্ট করে দেখি কিরকম। আচ্ছা, তোর মা তো লঙ্কা ছাড়া করেছি। একটু ঝাল হবে। হ্যাঁ, এই ঝাল আমি ওটাই দিইনি লঙ্কা একদম। তোর মারটা, এটাই তোর মারটা আজ এলে করেছি। এইটা হ্যাঁ, আমাদের এই বড় ডেক্সিটা না, ঝাল। এইটাই লঙ্কা দিয়েছি, মশলা দিয়েছি। এবার এইটা কিন্তু ঝাল হয়েছে, হয়েছে? আর এইটা একটু ঝাল হয়নি। তোর বাবা ভাত খায় না, মুড়ি আর ঘুগনি খাচ্ছে। ঝাল হয়তো, আর এইটা তুমি খেয়ে নাও। ঝাল তো আর ননু আর ননর মা ভাত খাচ্ছে ঘুগনি দিয়ে। এটা সব থেকে ঝাল। সব থেকে ঝাল, খাও। এই দেবো না একটু কম করে দাও।
গল্প হ্যাঁ তুমি কি এত ভাত নিয়েছো খেতে পারবে হুম একটা কথা শুনো আমি একটা আছে এই আজকে এই পাশেরটা ঢেলে খাচ্ছি এরকম এত বড় নাড়ু করেছে নিয়ে গাড়ি ঢুকিয়েছে ঠিক খেতে পেরেছে ফের একটা একটা করে খেতে খেতে শেষ হয়ে গেছে ও কতটা